কিন্তু এ জগতের মালিক, আসমানের মালিক, তিনি যদি কোনো সিদ্ধান্ত দিয়া দেন, তাহলে ওই সিদ্ধান্তের উপর যে কলম বসাবে, ওই আঙ্গুল একদিন শেষ হয়ে যাবে। ঠিক নি? ওই আঙ্গুলি টিকবে না, ওই আঙ্গুলি পঙ্গু হয়ে যাবে। মূসা পয়গম্বরের জমানায় এক ইহুদি আল্লাহর কিতাবের মধ্যে আল্লাহর নাম দেখতে পাইয়া আল্লাহর নাম কিতাব থেকে কেটে ফেলছে। বলছে, আল্লাহর নাম আমি কিতাবের মধ্যেই রাখবো না। রাতের বেলা ঘুমায় গেছে, আগামীকাল কিতাবের মধ্যে আল্লাহর নাম বলতে কিছুই থাকবে না। নিশ্চিন্ত মনে ঘুম। সকালবেলা উঠে আবারও আল্লাহর কিতাব খুলছে। আল্লাহর কিতাব খুলে দেখতেছে, গতকাল এই কিতাব থেকে আল্লাহর নাম কাটছিলাম এক জায়গায়, আজকে কিতাবের মধ্যে তাকে দেখতেছি আল্লাহর নাম আছে দুই জায়গায়। আবারও কেটে ফেলছে। রাতের বেলা ঘুম, আগামীকাল মালিকের নাম কিতাবের মধ্যে থাকবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে গতকাল আল্লাহর নাম কাটছিলাম দুই জায়গায়, আজকে দেখি আল্লাহর নাম হইল 4 জায়গায়। ওই ইহুদি আর বাকি করে নাই, ওই ইহুদি আর অপেক্ষা করে নাই, একটা দৌড় দিয়া মূসা পয়গম্বরের দরবারে হাজির। আর বলতেছে, ও পয়গম্বর মূসা, আল্লাহ পাক আপনার নাম দিছেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আপনি এমন একজন পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলতে পারেন। আমি আপনার আল্লাহর নাম কাটতে চাইছিলাম, আল্লাহর কিতাবের থেকে আল্লাহর নাম কাটতে চেয়েছি, কিন্তু আমার কি কপাল, আল্লাহর নাম কাটতে গিয়া আমার নিজের ভুল আমি ধরা পড়ছি। মূসা পয়গম্বরকে বলতে লাগলো, দেন 2টা হাত আমার দিকে বাড়া দেন, আমি আর ইহুদি থাকতে চাই না, আমি ওই আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাইতে চাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম, আল্লাহর নাম কেউ যদি মাইনাস করতে চায় সে নিজেই মাইনাস হয়ে যায়। ঠিক নেই? আল্লাহর নাম মাইনাস করতে চেয়েছিল আবু জাহাল, আল্লাহর নাম মাইনাস করতে চাইছিল আবু লাহাব, আল্লাহর নাম মাইনাস করতে চেয়েছিল ফিরাউন। ওই ফিরাউন নিজেই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর নাম মাইনাস করতে চেয়েছিল নমরুদ। আপনারা জানেন তো, যারা নমরুদের মরণের ইতিহাস জানেন, আপনারা একটু বলেন তো দেখি নমরুদের মরণটা কেমনে হয়েছে। নমরুদের মরণটা কেমন হয়েছে আপনারা জানেন তো? একটা ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ শেষ করে ফেলছেন, সাথে ছিল জুতার বাড়ি আর জুতার বাড়ি। আল্লাহ বুঝাইতে চাইছেন, ও গোলাম, কেউ যদি আমাকে শেষ করতে চায় সে নিজেই শেষ হয়ে যায়। ঠিক নেই? তাহলে বুঝাইতে চাইলাম, আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, আল্লাহর ইবাদত করা,
আল্লাহর বন্দেগি ছাড়া আর কারো বন্দেগি না চলা। এই পৃথিবীর বুকে একমাত্র বন্দেগি চলবে কার? কারণ ওই মালিক আমাকে বানাইছে, ওই মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিক আমাকে খাওয়ায়, ওই মালিক আমাকে পড়ায়। একমাত্র বন্দেগি চলবে ওই আল্লাহর। ওই আল্লাহর ব্যতীত কাউকে সেজদা দেওয়ার অধিকার নাই।